সিনেমার শুরুতেই ডুলিটিল নামে এক পশু চিকিৎসককে দেখানো হয়, যে পশু পাখিদের ভাষা বুঝতে পেরে তাদের চিকিৎসা করত। পশু পাখিরাও তার ভাষা বুঝতে পারত। ধীরে ধীরে সে সমস্ত ইংল্যান্ডে ফেমাস হয়ে ওঠে। এই খবর ইংল্যান্ডের রানীর কাছে পৌঁছে যায়। ইংল্যান্ডের রানী তাকে ডেকে পশুদের একটি হাসপাতাল গিফট করে। ডুলিটিল তার নিজের জীবনটা খুব ভালোভাবেই কাটাচ্ছিল। এমন সময় লিলি নামে একটি মেয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তারা একে অপরকে খুব ভালোবেসে ফেলে। লিলি বিভিন্ন দেশে খুব ঘুরতে ভালোবাসত। তার সাথে ডুলিটিলও ঘুরত এবং বিভিন্ন দেশে অসুস্থ পশু পাখিদের চিকিৎসাও করত। একটা সময়ে তারা বিয়ে করে ফেলে। এতদিন পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ করে তাদের জীবনে কালো মেঘের ঘনঘটা ছেয়ে এলো। সমুদ্রে জাহাজে করে ফেরার পথে এক প্রচণ্ড ঝড়ে লিলি ডুবে মারা যায়। লিলি মারা যাওয়ায় ডুলিটিলের জীবনে শোকের ছায়া নেমে এলো। সে এতটাই ভেঙে পড়েছিল যে কোনো কাজে তার মন বসছিল না। শেষ পর্যন্ত তার ওই হাসপাতাল বন্ধ করে দেয় এবং নিজেকে একটি ঘরে আবদ্ধ করে নেয়। এর পরের দৃশ্যটি বহু বছর পরের দেখানো হয়, যেখানে টমি তার দাদা ও বাবার সাথে জঙ্গলে শিকার করতে যায়। টমি খুব পশুপ্রেমী ছিল। এমন সময় একটি কাঠবিড়ালিকে শিকার করা হয় এবং টমিকে বলা হয় কাঠবিড়ালিটিকে পুরোপুরিভাবে মেরে ফেলতে। টমি সেটা কোনোভাবেই করতে পারে না। এই সমস্ত ঘটনা গাছের উপর থেকে এক টিয়া পাখি দেখছিল। সে তখন ইশারা করে টমিকে কাঠবিড়ালিটিকে নিয়ে আসতে বলে। টিয়া পাখিটি টমিকে সেই ডুলিটিলের বন্ধ হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ঢুকতেই টমি একটি জালের মধ্যে আটকে যায়। টিয়া পাখিটি ডুলিটিলের কাছে গিয়ে বলে, একটা মানুষ তোমার কাছে একটি কাঠবিড়ালিকে নিয়ে এসেছে। ডুলিটিল বলে, আমি কোনো মানুষের সাথে দেখা করব না। ওইদিকে জালে আটকে থাকা টমির কাছে রানীর মেয়ে এসে জাল থেকে ছাড়িয়ে দেয়। তারা দুজনে ডুলিটিলের কাছে যায়। সেখানে পশুদের দেখে টমি ভয় পেয়ে যায়, কিন্তু আহত কাঠবিড়ালিটিকে দেখে ডুলিটিল সঙ্গে সঙ্গে তাকে হাতে তুলে নেয় আর সবাইকে বলে অপারেশনের জন্য তৈরি হতে। সবাই ডুলিটিলের ইনস্ট্রাকশন ফলো করছিল। শিম্পাঞ্জি হাতে করে কাঠবিড়ালিকে অপারেশনের টেবিলে শুইয়ে দেয়। ডুলিটিল অপারেশন শুরু করে দেয়। এই সমস্ত ঘটনা দেখে টমির খুব ভালো লাগছিল। সে ভাবল সেও ডুলিটিলের মতো কাজ শিখবে। অপারেশন শেষ হলে রাজকুমারী ডুলিটিলকে বলে, রানীর শরীর খুব খারাপ, তোমাকে ডেকে পাঠিয়েছে। ডুলিটিলের স্ত্রীর মৃত্যুর পর সে কোনোদিনও ওই রুম থেকে বেড়ায়নি। এই প্রথম সে তার কুকুরকে নিয়ে রাজমহলের উদ্দেশ্যে রওনা দিল। রানীর কাছে এসে সে তার কুকুরকে বলে, তুমি গন্ধ শুকে বলো কি হয়েছে। কুকুরটি রানীর কাছে গিয়ে গন্ধ শুকে বলে, এই গন্ধ আমি জীবনে প্রথম পেলাম। এরপর ডুলিটিল পাশে অ্যাকোয়ারিয়ামে থাকা অক্টোপাসকে জিজ্ঞেস করে, এখানে কি হয়েছিল। অক্টোপাস বলে, আমি শুধু দেখলাম রানীমা চা খাওয়ার পর অসুস্থ হয়ে গেলেন। ডুলিটিলের বুঝতে অসুবিধা হয়নি যে ওই চায়ে বিষ মেশানো ছিল। এরপর ওই বিষ সম্পর্কে জানতে পারে যে সেটা নাইট সেট গাছের পাতা থেকে বানানো হয়েছে। খুব তাড়াতাড়ি এর অ্যান্টিডোট না বানাতে পারলে রানীমাকে আর পাওয়া যাবে না। আর এর অ্যান্টিডোট একমাত্র ইডেন ফলেই আছে, যেটা বহু দূর দেশে অবস্থিত। ডুলিটিল যাওয়ার জন্য রেডি হলে টমিও তার সাথে যাওয়ার জন্য বায়না ধরে, কিন্তু ডুলিটিল বারণ করে দেয় এবং তাকে বাড়ি চলে যাওয়ার জন্য বলে। টমি কথা মতো বাড়ি চলে যায়। রাত্রে টমি শুয়েছিল, সেই সময় টিয়া পাখি ও জিরাফ আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। ভোর হতে না হতেই তারা তিনজনে বেরিয়ে পড়ে, কিন্তু বন্দরে পৌঁছে দেখে ডুলিটিলের জাহাজ ছেড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে তারা পাশে থাকা একটা ভাঙা ব্রিজের উপর উঠে পড়ে। সেইখান থেকে টমি ডুলিটিলের জাহাজে ঝাঁপ মেরে দেয়। ডুলিটিল টমিকে বলে, তোমার আসা উচিত হয়নি। টিয়া পাখি তখন বলে, তুমি এই সফরে একা যাবে, সেই কারণে আমি টমিকে নিয়ে এসেছি। ওইদিকে রাজমহলে রানীর চেয়ারম্যান লর্ড থমাস ও ডক্টরকে দেখানো হয়। তারা দুজনে মিলে রানীকে বিষ দিয়েছিল। ডুলিটিল ডাক্তারি পেশায় খুব নাম করায় রানীর ডক্টর তাকে পছন্দ করত না। ডুলিটিলকে মেরে ফেলার জন্য লর্ড থমাস ডক্টরকে আদেশ দেয়। সঙ্গে সঙ্গে ডক্টর ডুলিটিলকে মারার জন্য জাহাজে করে বেরিয়ে পড়ে। ডুলিটিল যখন দেখতে পায় তার পিছনে যুদ্ধজাহাজ ধেয়ে আসছে তাকে মারার জন্য, তখন সে একটি বিশাল বড় তিমি মাছকে ডাকে এবং তার সাহায্যে খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। তারা সবাই একটি দেশে গিয়ে পৌঁছায়,
যেখানে ডুলিটিলের নামে ওয়ান্টেড পোস্টার লাগানো ছিল। আসলে ডুলিটিল যাকে বিয়ে করেছিল সে হচ্ছে এই দেশের রাজার মেয়ে। ডুলিটিল ওই মেয়েকে অর্থাৎ লিলিকে চুপ করে ওই দেশ থেকে নিয়ে চলে যায় রাজার অমতে। সেই কারণে ওই দেশের রাজা ডুলিটিলকে পছন্দ করতো না। ডুলিটিল জানতো তার স্ত্রীর কাছে ওই ইডেন ফলের ম্যাপ বই ছিল, যেটা ওই রাজার ঘরেই ছিল, যেখানে পৌঁছানো অত সহজ ছিল না। কোনো রকমে ডুলিটিল ও টমি রাজমহলে প্রবেশ করলেও রাজার ঘরে প্রবেশ করতে পারছিল না, কারণ রাজার ঘরে রাজার সাথে অনেকগুলো বাঘ ঘুমিয়েছিল। টমি তখন বলে, আমি সেখানে গিয়ে ওই বইটি নিয়ে আসতে পারবো। টমি ফড়িংয়ের সাহায্যে সেই ঘরে ঢুকে যায়, কিন্তু হঠাৎই রাজার ঘুম ভেঙে যায়। রাজা টমি ও ডুলিটিলকে গ্রেপ্তার করে নেয়, কিন্তু শুধু ডুলিটিলকে জেলের মধ্যে ভরে দেয়, যেখানে রাজা একটি বাঘ ছেড়ে দেয়, আর টমিকে রাজা নিজের সাথে রেখে দেয়। টমি চালাকি করে ফড়িংয়ের সাহায্যে তাদের আটকে যাওয়ার খবর জাহাজে থাকা পশুদের পৌঁছে দিতে বলে। সমস্ত পশু তাদের বাঁচানোর জন্য আক্রমণ করে বসে। গরিলা ডুলিটিলকে বাঘের থেকে বাঁচিয়ে নিয়ে আসে। ওইদিকে টমি চালাকি করে ওই ম্যাপের বইটি নিয়ে নেয়। সে বইটি ডুলিটিলকে দিতে যাবে, এমন সময় সেখানে ওই রানীর ডক্টর চলে আসে আর সে বইটি নিয়ে নেয়। তাদের জাহাজ ধ্বংস করে ডক্টর বইটি নিয়ে সেই দেশ থেকে বেরিয়ে যায়। এখন তাদের কাছে না আছে জাহাজ, না আছে ওই বইটি। একটা সময় রাজা ডুলিটিলের কাছে আসে গ্রেপ্তার করার জন্য। ডুলিটিল তখন সমস্ত ঘটনা বলে, কিভাবে রানীকে বাঁচানোর জন্য তারা এই দেশে এসেছে, এমনকি তার মেয়ের সাথে বিয়ের কথাও বলে। সমস্ত ঘটনা জেনে রাজা তাকে মাফ করে দেয় এবং বিশাল বড় একটি জাহাজ দেয়। তাদের কাছে ওই নকশা না থাকায় ডুলিটিল সমুদ্রে থাকা মাছেদের সাহায্যে জানতে পারে ওই ডক্টর কোন দিকে গিয়েছে। এরপর ডুলিটিল সেই মাছেদের সাহায্য নিয়ে একটি আইল্যান্ডে পৌঁছায়, কিন্তু সেখানে ওই ডক্টর আগেই পৌঁছে গিয়েছিল। আসলে ওই আইল্যান্ডে ছিল ইডেন ফল। ডুলিটিল তার সাথীদের সঙ্গে নিয়ে খুব খারাপ একটা পাহাড়ি রাস্তা দিয়ে একটি গুহায় পৌঁছায়। সেখানে গিয়ে দেখে ডক্টর আগেই সেখানে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ডাক্তার তাদেরকে গ্রেপ্তার করে নেয় এবং মারার জন্য তার সৈন্যদের বলে। হঠাৎ করে সেখানে চারিদিকে আলো জ্বলে ওঠে। সেই সাথে একটি বিশাল বড় ড্রাগন এসে ডক্টরদের সৈন্যদের মারতে থাকে। একটা সময় ডক্টর ওই গুহার বিশাল বড় একটি গর্তে পড়ে মারা যায়। এরপর ড্রাগন ডুলিটিলকে ধরে ফেলে। ডুলিটিল বুঝতে পারে ড্রাগনের খুব পেটে ব্যথা করছে। তখন ডুলিটিল ড্রাগনকে বলে, আমি তোমার ব্যথা কমিয়ে দিতে পারবো। ড্রাগন রাজি হওয়ায় ডুলিটিল তার সাথীদের সাহায্যে ড্রাগনের পেট থেকে মানুষদের সমস্ত অস্ত্রশস্ত্র বার করে ফেলে। পেটে ব্যথা কমে গেলে ড্রাগন তাদেরকে নিয়ে ইডেন ফলের উদ্দেশ্যে যায়। ইডেন ফল নিয়ে খুব তাড়াতাড়ি ডুলিটিল রাজমহলের উদ্দেশ্যে রওনা দেয়। রাজমহলে পৌঁছে ডুলিটিল দেখে সেখানে লর্ড থমাস দাঁড়িয়ে আছে। লর্ড থমাস তখন তার সৈন্যদের আদেশ দেয় ডুলিটিলকে ধরে নেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে তার পশু পাখিরা সৈন্যদের সাথে আক্রমণ শুরু করে দেয়। এর মাঝখানে টমি চালাকি করে ওই ফলের জুসটা রানীকে খাইয়ে দেয়। রানী সুস্থ হয়ে উঠলে ডুলিটিল বলে, আপনাকে মেরে রাজা হবে বলে লর্ড থমাস ওই ডক্টরের সাহায্যে বিষ দিয়ে আপনাকে মারতে চেয়েছিল। সমস্ত ঘটনা জেনে রানী তার সৈন্যদের লর্ড থমাসকে গ্রেপ্তার করে নিতে বলে, আর ওইদিকে ডুলিটিলকে থ্যাংক ইউ জানায়। এই সমস্ত সফরের অভিজ্ঞতা থেকে ডুলিটিল আবারও তার হসপিটাল খুলে এবং টমিকে তার সাথী বানিয়ে নেয়। গল্পের শেষে আমরা দেখতে পাই টমিও কিছুটা হলেও পশু পাখিদের সাথে কথাবার্তা বলতে থাকে এবং তাদের সেবা করতে থাকে। আর এইখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।